রেস্টুরেন্ট স্টাইল খাবার অথচ কমফর্ট ফুড, অন্তত আমার কাছে তো তাই। আজকের ভিডিওতে আমার পছন্দের এবং আমার কমফর্ট ফুডের তালিকায় থাকবে এমন কিছু খাবার আপনাদের সাথে শেয়ার করলাম। কিছু খাবার আপনাদের পরিচিত, আবার এমন কিছু খাবার আছে যেগুলো হয়তো ইউটিউবে ভিডিওতে সেভাবে আগে কখনো ফিচার হয়নি। ভিডিওটা সাধারণ তবে ইন্টারেস্টিং মনে হলেও হতে পারে। এইটুকু বলতে পারি, আজকের এই ভিডিওটা দেখতে মন্দ লাগবে না, এটা একেবারে শুভ্র ব্যানার্জির গ্যারান্টি। আপনি যখন অলস সময় কাটান, আপনি আমি দুজনের যে কেউই হতে পারি, তখন দেখবেন আলস্য বা অলসতা আমাদের আরও বেশি করে পেয়ে বসে। কলোকিয়াল বাংলা ভাষায় যদি বলি, তাহলে আপনি বা আমি যত বেশি ল্যাদ খাবো, ল্যাদ আমাদের তত বেশি করে খাবে এবং আমরা ল্যাদোস হয়ে যাব। এই কেন বলছি কথাটা, কারণ আছে একটা। কারণ গত জুন মাসে, এই যে জুন মাসটা গেল, এই জুন মাসে আমি মাত্র 2টো ভিডিও আপলোড করেছি। ভাবা যায় মানে কতটা ল্যাদোস আমি হয়েছিলাম ল্যাদ খেতে খেতে। মানে গত 4-4.5 বছরে আমার এই ইউটিউব হিস্ট্রিতে আমি এত কম ভিডিও কখনো আপলোড এরকম করিনি, 2022-এর এপ্রিলের পর থেকে। যাই হোক, আজকে জুলাই মাসের প্রথম দিন আপনারা এই ভিডিওটা দেখতে চলেছেন। কলকাতা শহরে আমার চেনা মাঠে পায়ে বল নিয়ে নাড়াচাড়া করব এবং একটা ভালো কন্টেন্ট আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব। আচ্ছা, টকিং অ্যাবাউট পায়ে বল নিয়ে নাড়াচাড়া, বিশ্বকাপ দেখছেন তো? CR7 নাকি মেসি, আপনার কাকে পছন্দ? আচ্ছা, আজকাল জার্মানি বা এই সমস্ত দলগুলোর সাপোর্টার কি কমে গেছে? সব কি আর্জেন্টিনা রিলেটেডই হয়ে গেছে ব্যাপারটা? ব্রাজিলেরও তো নাম আজকাল মনে হয় কমই শুনি, যদি আমি জানি না। যাই হোক, চলুন যাওয়া যাক এবং আদিল হাফিজ ওসমান সাহেবের বানানো পরোটা খেয়ে আসা যাক, সাথে খাসির মাংস। বিকেলের শেষ এবং সন্ধে শুরুর এই যে আলো আঁধারির মুহূর্ত, এই সময় ক্যামেরা নিয়ে পুরনো কলকাতায় ঘুরে বেড়াতে কিন্তু বেশ লাগে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে চিতপুরের যাত্রাপাড়ায় রবীন্দ্র সরণির সামনে পৌঁছে গেলাম। ওরিয়েন্টাল সেমিনারি স্কুলের পাশে ওরিয়েন্টাল রেস্টুরেন্ট। এখানেই আজকে আমি মোগলাই পরোটা খাবো এবং সাথে নেবো মাটন কষা, এমনটাই প্ল্যান। মোগলাই বস্তুটা আদিল হাফিজ ওসমান সাহেব, যিনি জাহাঙ্গীর বাদশার খানসামা ছিলেন, তিনি বানিয়েছিলেন। এখানে যদিও গোপালদা তৈরি করেন, গিয়ে দেখলাম সেদিন গোপালদা। আরেকজন ভদ্রলোক যিনি করেন তিনি নেই আজকে। ও, আপনার জন্য ভেতর থেকে বাইরে ডিউটি এসেছে। ওরিয়েন্টাল রেস্টুরেন্টে ভিডিও শ্যুট ছাড়াও আমি আরও কয়েকবার এসেছি এবং প্রত্যেকবার মোগলাই সাথে খাসির মাংসই খেয়েছি। এছাড়া ওরিয়েন্টালের আর কোনো খাবার আমি খাইনি। এখানকার মোগলাইয়ের ভালো কাটতি আছে। সন্ধেবেলায় অনেক মানুষজন মোগলাই খেতে আসেন, মোগলাই নিয়ে বাড়ি যান, এমনটা সদাই হয়ে থাকে। অবশ্য এনাদের এখানে মোগলাই ছাড়াও অনেক রকমের আইটেম আছে, মেনু বোর্ডটা একবার দেখে নিতে পারেন। আর আমি টুকটুক করে এগিয়ে গেলাম ওরিয়েন্টালের রান্নাঘরের দিকে। রান্নাঘরে বেশ ব্যস্ততা। কি কি চপ আছে একটু বলুন না আমাকে। এটা মটন চপ। আচ্ছা ভেজিটেবল চপ। আচ্ছা, কি দাম আছে এই দুটো? আচ্ছা, ভেজিটেবল 20, মটনটা 30। আচ্ছা, এটা চিকেন এটা চিকেন। আচ্ছা, এক পোর্শনে কয় পিস থাকে? 4 পিস। আচ্ছা, এতে মাটন আছে? বাহ, মাটনেও এক পোর্শনে কয় পিস থাকে? 4 পিস। 4 পিস থাকে। 2022-এ আমি এই জায়গার মোগলাই তার সাথে খাসির মাংসকে প্রথম ফিচার করেছিলাম। মনে হয় সেটাই এনাদের প্রথম ভিডিও ছিল, আই এম নট শিওর। তারপরে আবার এসেছিলাম 2024 সালে। 2024-এর পরে আবার এই 2026-এ এসেছি, পাক্কা 2 বছর পরে। মানে 2022-এর পর 2024, তারপর আবার 2026। খাসা। বাইরে মুচমুচে সুন্দর, ভেতরে এরকম পেঁয়াজ, ডিম, বিস্কিটের ক্রাম্ব, এই সমস্ত কিছুর মশলা যেমন থেকে থাকে আর কি মোগলাইতে। মাংসের ঝোলটা এই মোগলাইয়ের ওপরে দিয়ে এইবারে টেস্ট করা যাক। এই ঝোলটার মধ্যে কিন্তু একটা সিম্পলিসিটি আছে। প্রত্যেকবার এসে খাই এবং মুগ্ধ হই। সুন্দর স্বাদের ঝোল, পেঁয়াজের বেশ হালকা হালকা মিষ্টি মিষ্টি, দারুণ। একদম হালকা, বাড়ির যেরকম খাসির ঝোল হয় একদম সেরকম। মোগলাই পরোটার ওপরে এইরকম হালকা চর্বিওয়ালা মাংস রেখে একটা সুন্দর বাইট বানিয়ে খাওয়া যায়। খাসা।
মাংসতে 4 পিস থাকে, যেটা হচ্ছে ফুল কোয়ার্টার বলে, আর একটা 2 পিস থাকারও আছে যেটাকে হাফ কোয়ার্টার বলে। মাংসটা খাওয়া যাক। সুন্দর। যখন ছিঁড়লাম তখন একটু কষ্ট হলো বটে, তো মুখে যদি একটা দুটো কামড়ের পর মিলে গেল। মশলার কোনো অতিরিক্ত উচ্চকিত ব্যাপার নেই, কিন্তু হোমলি স্বাদের মাংস, একদম রবিবার দুপুরবেলার বাড়ির খাসির মাংসের স্বাদ এটার মধ্যে, রিয়েলি দারুণ। আর মোগলাই দিয়ে খেতে একেবারে খাসা। ওরিয়েন্টাল রেস্টুরেন্টের যিনি স্টার কারিগর তিনি হচ্ছেন গোপালদা। ওরিয়েন্টালে প্রায় 40 বছরের ওপর ধরে উনি কাজ করছেন। তো গোপালদা আজকে ছুটিতে বাড়ি গেছেন এমনটা জানলাম। যে ভদ্রলোক আজকে মোগলাই বানাচ্ছেন তিনি পিছনে থাকেন, তিনিও অনেক পুরনো, কিন্তু গোপালদার মোগলাই আর এই ভদ্রলোকের মোগলাইয়ের মধ্যে একটা 19-20-এর ডিফারেন্স আছে, আছে না? একটা 19-20-এর ব্যাপার আছে, এটা কিন্তু সত্যি কথা। একদম 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 একটা আলাদা ব্যাপার আছে, কিন্তু এটা সত্যি কথা। এখন আপাতত সেন্ট্রাল এভিনিউ দিয়ে চলেছি পুরনো চীনাপাড়া টেরিটি বাজারের উদ্দেশ্যে, এবং সেখানে আমার একটা পছন্দের ইটিং হাউসে যাব এবং গিয়ে চীনের চাউমিনকে নিজের চাউমিন বলে ঘোষণা করে দেবো। ডিলে এই চাইনিজ ইটিং হাউসের নাম আপনারা সবাই জানেন। আমাদের কলকাতা শহরে পুরনো চাইনিজ যে পাড়া, পুরনো চীনা পাড়া, পুরনো চায়নাটাউন টেরিটি বাজারে এই জায়গাটার বয়স প্রায় 80 বছরের বেশি। চাইনিজ ফ্যামিলি রান এই ইটিং হাউস, একদম নো ফ্রিল জায়গা। এইখানে আমি প্রথম ভিডিও করেছিলাম 2024-এর সেপ্টেম্বর মাসে, তারপর আবার এই অলমোস্ট 2 বছর পরে এলাম। এখানকার পর্ক আইটেম খুবই ভালো, বিভিন্ন সময় নিজে খেয়েও দেখেছি। আগের ভিডিওটা তো পর্ক আইটেম খেয়েছিলাম, কিন্তু আজকে আমি এখানে পর্ক ট্রাই করব না। আজকে এমন একটা কিছু আমি এখানে ট্রাই করব যেগুলো একটু ইউনিক এই কলকাতা স্টাইল চাইনিজের মধ্যে, এবং খুব একটা ফিচার হয় না আমাদের এই চাইনিজ রিলেটেড ভিডিওগুলোতে, অ্যাকর্ডিং টু মাই নলেজ আমি বলছি। খাবার অর্ডার করা এবং পরিবেশনের মধ্যে একটা 10-12 মিনিটের গ্যাপ ছিল, হুইচ ইজ নেগলিজেবল। এটা চিকেন ফোং ইয়ং, এর সাথে খাবো বলে আমি নিয়েছি মিক্সড হাক্কা স্টাইল মেফু। মেফু আমার ফেভারিট। আর এই হচ্ছে চিকেন ইন হ্যামচয় সস, হ্যামচয় চিকেন, এর সাথে একদম ট্র্যাডিশনালি সাদা ভাত। হ্যামচয় চিকেন, এই ব্যাপারটা হচ্ছে এই যে সবুজ শাকের মতো জিনিসটা দেখছেন, এইটা হচ্ছে সর্ষের শাক। এই সর্ষের শাককে একটা পিকল ফর্মে করা হয়, তারপরে এই হ্যামচয় সস রেডি হয়, এবং যেটা চাইনিজ ফ্যামিলিগুলোতে বাড়িতে খাওয়া হয়। হ্যামচয় এই চিকেনটা, হ্যামচয় পর্কও হয়, আপনার পছন্দের যে মিট সেই দিয়ে অর্ডার করতে পারেন। সবসময় সাদা ভাত দিয়ে, যেমন আগে আমি বলছিলাম, একদম সিম্পল প্লেন বয়েল রাইস। এটা হচ্ছে মাস্টার্ড গ্রিন, অর্থাৎ সর্ষে শাক। দেখা যাক চেনা স্বাদ ফিরে পাওয়া যায় কিনা। একটা দারুণ সুন্দর টক ভাব আছে, মানে একটা শার্প টকের কাছাকাছি, এবং একটা নোনতা টেস্ট, খুবই কমফর্টিং। আর সর্ষে শাক তো আপনারা জানেন যে একটা পিচ্ছিল টাইপের টেক্সচার তৈরি হয়, নাইস। এই যে হ্যামচয় চিকেন রাইস দিয়ে আমি খাচ্ছি, এটা কিন্তু অনেকটা অ্যাকওয়ার্ড টাইপের টেস্ট। সবার যে এই সুন্দর টক ভাবটা পছন্দ হবে এমন নয়, কিন্তু একবার যদি পছন্দ হয় তাহলে কোথাও এই হ্যামচয় চিকেন বা পর্ক পাওয়া গেলে আপনি অর্ডার করবেন, এইটুকু বলতে পারি। ওই হালকা টক ভাব, হালকা নোনতা ভাব, যেটা এই একদম সিম্পল প্লেন রাইসের সাথে দারুণ যায়। চিকেনের ছোটো ছোটো টুকরো আছে, মুখে গিয়ে মিলিয়ে যাচ্ছে। এই রকম চাঙ্ক অফ চিকেন থাকে, বেশ অনেকগুলোই থাকে। পোর্শন কোয়ান্টিটি যদি আমি বলি তাহলে এটা দুজনের জন্য সাফিসিয়েন্ট। এটা একদম কমফর্টিং টেস্ট, একদম বাড়ির খাবারের মতো। মানে বলছিলাম যে চাইনিজ বাড়িতে, চীনা ফ্যামিলিতে এই রান্নাটা একটা কমফর্টিং টেস্ট দেয়, আমার দারুণ লাগবে। ওই যে বললাম অ্যাকুরেট টেস্ট, সবার হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু একবার যদি টেস্টটা পেয়ে যান হ্যামচয় সসের, তাহলে আপনি এটা অর্ডার করবেন। আপনার পছন্দের মিট, সেটা পর্ক হোক অথবা চিকেন হোক। আমি এনজয় করেছি, দারুণ। মিক্সড মেফু নিয়েছি, হাক্কা স্টাইল মেফু। এটা অবশ্য পর্ক ছাড়া নিয়েছি আমি। চিকেন আছে, প্রন আছে, বেশ বড় বড় সাইজের চিকেন আছে, এবং তার সাথে এরকম ছোট্ট ছোট্ট শ্রিম্প আছে, আর যা এরকম ভেজিস থাকে বিভিন্ন রকমের। পোর্শন কোয়ান্টিটি যথেষ্ট, দুজনের জন্য সাফিসিয়েন্ট, এটা তো আমি বলবই বলবো। এটা আর একটা ইউনিক জিনিস, এটা হচ্ছে চিকেন ফুং ইয়ং। ওপরে আপনারা দেখতে পাচ্ছেন স্প্রিং অনিয়ন গ্রিন আছে, আর ডিম আছে, আর ভেতরে ডিমের ভেতরে এরকম ছোট্ট ছোট্ট চাঙ্ক আছে চিকেনের, বা শ্রেডেড পিস বলতে পারি আমি চিকেনের।
এই খাবারটাও কিন্তু আজকাল খুব কমই চাইনিজ রেস্টুরেন্টে পাওয়া যায়, পুরনো চাইনিজ ইটিং হাউসগুলোতে পাওয়া যায়, এবং এটাও কিন্তু একটা কমফর্ট চাইনিজ বলতেই পারি আমি, যেটা চাইনিজ ফ্যামিলিগুলোতে খাওয়া হতো। এই যে চিকেন ফোংইয়ং, তার সাথে যে আমি পেয়ার আপ করেছি এই মেফুটাকে, এটাও একটা অনেক পুরনো স্বাদ আমাকে দেবে। বিশেষ করে এই চিকেন ফোংইয়ং, এটাও কিন্তু একটা কমফর্টিং চাইনিজ ডিশ, খুব একটা ভিডিওতে ফিচার হয় না। এই চিকেন ফোংইয়ং দিয়ে এই রাইস নুডল খাওয়া যাক। রাইস নুডলটা একটু তৈলাক্ত, হাক্কা স্টাইল নুডল যেরকম খেতে হয় সেই রকম। আর চিকেন ফোংইয়ংয়ের টেস্ট যদি আমি বলি, তাহলে ওই ডিমের জন্য একটা ক্রিমি টেক্সচার আছে, আর টেস্ট কিন্তু প্রিটি ব্ল্যান্ড, যেরকমটা হওয়া উচিত। আপনি চাইলে এর সাথে আপনার পছন্দের সস, যেমন এখানে থাকে, মিশিয়ে নিতে পারেন, গোলমরিচ মিশিয়ে নিতে পারেন, আবার এটাকে শুধুও খেতে পারেন। আমি যেমন এই শুধু অলমোস্ট ডিমের যে ক্রিমি টেক্সচার সেইটাকে এনজয় করি বেশি, মানে এই ফোংইয়ং চিকেনের যে স্বাদহীনতাটা ডিমের জন্য, সেইটা আমার বেশি ভালো লাগে। একদম লাইট, একদম হালকা, এবং একটা কমফর্টিং টেস্ট দেবে। শুধু এই ফোংইয়ং চিকেন, তার সাথে একটা স্যুপ, একেবারে কমপ্লিট খাবার। মেফুংয়ের কোয়ান্টিটি যদি আমি বলি, আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছি। এটা দুজনের জন্য যথেষ্ট, এবং এতে উপকরণের মাত্রাও যথেষ্ট আছে। এদিকে চিংড়ি আছে, চিকেন আছে, বিভিন্ন ভেজিস। চিকেন ফোংইয়ংয়ের মধ্যে কিন্তু একটা সুন্দর কমফর্টিং ব্যাপার আছে। তবে এই হ্যামচয় চিকেনটা এবং এই যে ফোংইয়ং চিকেন যেটা খেলাম, এই দুটো খেতে আমার ভালো লেগেছে। মানে যদি উইদাউট এনি, মানে কি বলবো, সসের আধিক্য ছাড়া লাইট টাইপের কিছু চাইনিজ খেতে ইচ্ছে করে, যেগুলো আদতেই আগে চাইনিজ ফ্যামিলিতে খাওয়া হতো, তাহলে কখনো এই দুটো খাবার ট্রাই করে দেখতে পারেন। আরেকবার বললাম, এখনও বলছি, হ্যামচয় চিকেনটা কিন্তু একটা অ্যাকোয়ার্ড টেস্ট, আর এটাই আপনি যদি অন্য কোনো সস মিশিয়ে নেন বা গোলমরিচ টোলমরিচ দিয়ে সিজন করেন, তাহলে আরও বেশি এনহ্যান্স লাগবে। কিন্তু আমার এই শুধু ডিমের যে ক্রিমি টেক্সচারটা, সেটা দিয়েই ভালো লাগে। আজকে এই ভিডিওটা 28th অফ জুন শ্যুট হচ্ছে, রবিবার, আর আপনারা ভিডিওটা দেখছেন 1st অফ জুলাই, জুলাই মাসের প্রথম ভিডিও। জুলাই মাস থেকে ভালো কন্টেন্ট আসবে। ভিডিওটা যখন আপনারা দেখছেন, তখন আমরা দেওঘরের খাদ্য সফর শ্যুট করব। আশা করা যায় দেওঘর থেকে 3টে, এবং দেওঘর আসা যাওয়ার পথে আরও 1-2, 4-5টা ভিডিও আমি করব জুলাই মাসটায়। ভালো থাকবেন এবং উইশ মি লাক, যাতে দেওঘরের ভালো হয়। আগের ভিডিওতে গুয়াহাটির কথা বলেছিলাম, গুয়াহাটিও যাব, প্ল্যান করছি। ব্যাস এইটুকুই। ভিডিও ভালো লাগলে ডু উইথ দ্য লাইক বাটন, লাইক করে যান। খারাপ লাগলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না। আর কি, ইচ্ছে হলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, জীবন একটাই, এনজয় করুন।